সরকারের কাছে কোনো আদর্শিক কোনো ঘটনা নাই। বলাৎকার, ধর্ষণ, আপনি হুজুরদের কথা বলেন, আসলে একচেটিয়া একদিকে দায়ী করলে হবে না, পুরো সমাজ ব্যবস্থার চিত্র কিন্তু এরকম। এখন আমার কথা হলো, সরকার চেষ্টা করছেন আইন প্রয়োগ করে, আইন, কিন্তু মাদ্রাসার বলাৎকারের ব্যাপারে কোনো কার্যকরী কোনো আইনগত ব্যবস্থা আমরা দেখি না। কারণ এর ব্যাপারে সামাজিক একটা দাবি থাকতে হবে, সামাজিক একটা অ্যাওয়ারনেস থাকতে হবে, সমাজের ভেতর থেকে একটা কথা আসতে হবে এই প্রতিরোধে, এবং আলেমদের ভেতর থেকেও কথা আসতে হবে। সরকার তো এখন এগুলি ধরছেন না, এই জন্য ধর্মীয় সেন্টিমেন্টের আশঙ্কা করছেন, ভয় করছেন। এই জন্য তো এখন সরকার চেষ্টা করছেন যে প্রচলিত আইন, বিদ্যমান আইন, এটাকে প্রয়োগ করে যেন এটা মোকাবেলা করা যায় ধর্ষণের বিরুদ্ধে। আমরা মনে করি শুধুমাত্র আইন দিয়ে হবে না, শক্তি দিয়ে হবে না, রিমান্ডে দিয়ে হবে না, ফাঁসি দিয়ে হবে না। বিদ্যমান আইনি ব্যবস্থা, আইনি কাঠামো যে ব্রিটিশের তৈরি করা, এটা ব্যর্থ, এটা শান্তি দিবে না। আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া দিনুল হক কায়েম করতে হবে। তবে ওই বলাৎকারও বন্ধ হবে, ধর্ষণও বন্ধ হবে, দুর্নীতিও বন্ধ হবে। এটা ছাড়া আমাদের আর কোনো প্রস্তাব নাই। আমাদের প্রস্তাব একটা টোটাল ব্যবস্থার পরিবর্তন, টোটাল আদর্শের পরিবর্তন। এই চলমান, বিদ্যমান, কায়েম থাকা এক্সিস্টিং সিস্টেমটাকে আপনার বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে। তা না হলে বলাৎকার, ধর্ষণ কিছুই বন্ধ হবে না। এখন কিছু কিছু রেমেডি হয়তো পাবেন, ওই যে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করলো, ওই লোকটার ফাঁসি হলো, এরকম হতে পারে কিছু কিছু, কিন্তু ওভারঅল কিন্তু শান্তি কিন্তু আসবে না।